ভাই, বাংলাদেশের যে অবস্থা দেখলাম, ওয়ার্ল্ড কাপে যে কি করবে আল্লাহ জানে। লজ্জাজনক অবস্থা হবে। কালকে যেমন পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে 180+ রান করেও, যে মানে বাংলাদেশের তো ব্যাটসম্যানদের তো স্ট্রাইক রেটেই নেই। বাংলাদেশের যে ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন যে শান্ত, ও তো বোধহয় ওপেন করতেছে না, এখন ওয়ান ডাউন খেলছে। ভাই ওর ওর মানে ওয়ার্ল্ডের সবচেয়ে লোয়েস্ট যে মানে স্ট্রাইক রেট ব্যাটসম্যান যে যারা ওপেনিং করে বা সামথিং লাইক দ্যাট, তো এদের মধ্যে সে লিস্টেড। মানে ওর থেকে পাপুয়া নিউ গিনির যে ব্যাটসম্যান, মানে ওর স্ট্রাইক রেট ভালো। মানে সবাই হচ্ছে মানে বাংলাদেশের ইন্টেন্ট এত বাজে যে তারা যে টি-20 খেলতেছে, মানে নট অ্যাট অল পারফেক্ট টিম ফর টি-20। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, শান্ত হি ইজ ডুইং রিয়েলি ওয়েল লাইক ওয়ান ডেতে, বা টি-20তে তার কোনো যোগ্যতাই নেই। খুব হিউমিলিয়েশন হবে বাংলাদেশে। ইনফ্যাক্ট বাংলাদেশ নেপালের সাথেও ধরা খায় কিনা সেটাও আমার সন্দেহ আছে। আই ব্যাডলি ডাউট যে বাংলাদেশ নেপালের সাথেও ধরা খেয়ে যাবে। এরকম বাজে অবস্থা, এরকম বাজে টিম নিয়ে মানে ওয়ার্ল্ড কাপ ট্যুর করা খুবই মানে দুঃখজনক অবস্থা। আর কষ্ট লাগে যে কিছু করার নেই। মনে হয় এইগুলা এরাই হচ্ছে বেস্ট প্লেয়ার পাইপলাইনে, হয়তোবা নির্বাচকদের কিছু করার নেই এরা ছাড়া। বাট মানে এত টাকা পয়সা এত কিছু খরচ করে এই পাইপলাইন, এই হচ্ছে আমাদের ক্রিকেটের মান। তো আমি তো দেখতেছি কিছুদিন পরে তো বাংলাদেশের ক্রিকেটের মানে প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না, পাইপলাইনে কোনো প্লেয়ারই থাকবে না যে যদি এইরকম অবস্থা থাকে। আমি বলতেছি না যে বাংলাদেশে আমাদের ট্যালেন্ট নাই, ডেফিনেটলি ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে প্রপারলি যদি গাইডেন্স না দেওয়া হয়, তাদেরকে যদি প্রপার যদি তাদের যদি ওই অ্যাটিটিউডটা যদি প্রপার না থাকে, তাহলে ইটস রিয়েলি হার্ড। কিছু বলার নাই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো হচ্ছে পলিটিক্স দিয়ে ভরা, যে মানে ইগো, পলিটিক্স, ক্ষমতা, যে বেশি তেল মারতে পারবে তার জন্য ভালো, যে তেল মারবে না তার জন্য খারাপ। আর এটাও খুব দুঃখজনক যে বাংলাদেশের প্লেয়াররা মানে যেমন তামিম ইকবাল, আমি জানি না তার কি ইস্যুস হয়েছে, হয়তো বা এমন কোনো ইস্যু হয়েছে যেটার কারণে সে খুবই আপসেট হয়েছে। বাট দেশের স্বার্থে আমার মনে হয় তামিমের উচিত ছিল যে আপনার তার রিটায়ারমেন্ট তুলে নেওয়া এবং ওয়ার্ল্ড কাপ টিমে জয়েন করা। এবং একটা মানুষকে নিয়ে যে হাতুড়ে সিংহে একে নিয়ে যদি এতটাই মানে একটা কথা আছে কি, যাকে 10 ভালো বলে সে সবাই ভালো বলে, সবাই আল্লাহ ভালো বলে, আর যাকে 10 খারাপ বলে সে আসলেই খারাপ। তো ডেফিনেটলি এই লোকটা আমাদের দেশের ক্রিকেটে খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলতেছে। ডেভেলপমেন্ট তো কোনো কিছুই নাই। আমি জানি না যে বাংলাদেশ বোর্ড কেন তার প্রতি এতটাই রিলায়েবল, বা কি ইস্যু, ইটস রিয়েলি হার্ড টু নো। এটা তারাই ভালো জানে। বাট বাংলাদেশ ইজ গোয়িং টু স্ট্রাগল। ইনফ্যাক্ট মানে বর্তমান যে সিচুয়েশন টি-20, যে নেদারল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, ইভেন আমি নেপালের খেলা দেখলাম, দে আর রিয়েলি গুড। তাদের ইন্টেন্ট ইজ ক্লিয়ার, ফিয়ারলেস ক্রিকেট। তো বাংলাদেশ প্লেয়াররা হচ্ছে একদম ফিয়ারলেস ক্রিকেট খেলে না। তারা মানে ভয়ে পায়, ভয়ে থাকে। আমি জানি না কিসের ভয় ভাই। ফিয়ারলেস ক্রিকেট না খেলে টি-20তে কোনো খাওয়া নেই, কোনো লাভ নেই। আর এই যে শান্ত, প্লিজ, হি ইজ গুড অ্যাট লাইক ব্যাটিং, নো ডাউট। ওয়ান ডেতে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল, বাট টি-20-র জন্য একদমই পারফেক্ট না। বাংলাদেশ ইজ গোয়িং টু স্ট্রাগল ভেরি ব্যাডলি। আর মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমার উচিত বাংলাদেশ বোর্ডের সব পুরানা প্লেয়ারদের সাথে কথা বলা, এবং যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সাথে কথা বলে ওয়ার্ল্ড কাপ টিমটা তৈরি করা উচিত ছিল। এবং যারা রিটায়ারমেন্টে গেছে তাদের রিটায়ারমেন্টটা তুলে নেওয়া উচিত ছিল দেশের স্বার্থে, যদি দেশকে ভালোবাসি। এখন ব্যক্তি স্বার্থ বা এইগুলা যদি নিয়ে
নিয়ে সবাই পড়ে থাকি তাহলে হবে না। সো এনিওয়েজ, দেশপ্রেম থাকতে হবে। আমরা যেমন যারা অ্যাব্রডে থাকি আমরা বুঝি যে দেশের মায়া, দেশের ভালোবাসা, দেশের মানে দেশের সাথে কোনো কিছু তুলনা হয় না। সো আমরা খুব আশা নিয়ে থাকি। আমাদের এমন কোনো স্পোর্টস নাই যেটাতে আমরা খুব বেশি ভালো। একমাত্র ক্রিকেটেই আছে যেখানে আমরা মোটামুটি উই আর ডুইং রিয়েলি ওয়েল। বাট সেই ওয়েল যেটা আমরা ভালো করছিলাম, গুড বিহেভিয়ার মানে টুয়ার্ডস ক্রিকেট, সেটা আমাদের স্টপ হয়ে গেছে। অ্যান্ড এটা মেরামত দরকার খুব ব্যাডলি, আদারওয়াইজ ইট উইল বি টু লেট। খুব দেরি হয়ে যাবে। মানে স্কিলফুল মানুষ, দেশপ্রেমালা মানুষ দরকার ক্রিকেট বোর্ডে। এইরকম মানে অবস্থা থাকলে আমরা সবসময় হিউমিলেট হব, আর এই ওয়ার্ল্ড কাপেও আমরা হিউমিলেট হতে যাচ্ছি, দ্যাটস ফর শিওর। আর শান্ত হচ্ছে ক্যাপ্টেন কোথায় খেলছে, প্লিজ এখনও সময় আছে। মাহমুদুল্লাহ রিয়াদ টিমে আছে, ফাবেরা ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, ওনাকে সবাই সম্মান করবে, রেসপেক্ট করবে, ভ্যালু দিবে, এবং ভ্যালু দেওয়ার মতো প্লেয়ার। এমন কাউকে ক্যাপ্টেন করা উচিত যার পারফরমেন্স আছে, যার পারফরমেন্সে মানুষজন মানে যারা তার টিমমেটস থাকবে তারাও তাকে মানে ইয়ে করবে যে হি ইজ গুড, ওকে, হোয়াট এভার হি ইজ সেইং ইজ রাইট। যে নিজেই করতে পারতেছে না, সে অন্যকে কি মোটিভেট করবে, এইটা করো ওইটা করো, কারণ সে তো নিজেরটা নিয়েই মানে অস্থির অবস্থা, সে অন্যকে কি ইয়া করবে। সো স্টিল দেয়ার ইজ টাইম, এখনও সময় শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্য নেওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু করা উচিত এই বিষয়ে। অ্যান্ড সিলেক্টর, আমরা ভাবছি যে নান্নু সাহেব হ্যান ত্যান মানে নিজের বাপের সম্পত্তিটা ছেড়ে গেছে, আমরা ভাবছি যে ভালো কিছু হবে, বাট ইভেনচুয়ালি এরকম কোনো কিছুই হচ্ছে না। যে লাউ সেই কদুই হচ্ছে, তারা যেভাবে চলছে সেই পথেই এই সিলেক্টররাই চলছে। সো ইটস গানা বি আ ভেরি হিউমিলিয়েটিং ওয়ার্ল্ড কাপ। আমার প্রেডিকশন খুব বাজে একটা ওয়ার্ল্ড কাপ হতে যাবে আরেকটা, এবং আমরা আবার ডিসহার্টেড হব, এবং উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। বাট ইটস নট টু লেট, স্টিল উই ক্যান থিঙ্ক অফ ইট, অ্যান্ড স্টিল আমাদের হাতে সময় আছে। আমি জানি না আমার কথা তাদের পৌঁছাবে কিনা, বা আমাদের কথা তাদের পর্যন্ত পৌঁছায় কিনা, আমাদের ফিলিংসগুলো তারা বুঝতে পারে কিনা। যদি বুঝতে পারতো তাহলে আমাদের জন্য ভালো হতো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।